আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, স্বাগতম সবাইকে। রাত ৯টায় ধারাবাহিক সেশনে আরো একবার আপনাদের সাথে কথা বলতে হাজির হয়ে গেলাম। আমি শাকিল স্যার ওয়ান্স এগেন। আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। প্রিয় শিক্ষার্থী ভাই ও বোনেরা, সবাইকে স্বাগতম আজকের লাইভ সেশনে। ভাববেন না হারিয়ে গেছি, অবশ্যই হারাবো না। কথা দিয়েছি আপনাদের সাথে ২০০তম পর্ব উদযাপন করব ইনশাল্লাহ ইনশাল্লাহ ইনশাল্লাহ। ডাবল সেঞ্চুরি অবশ্যই উদযাপিত হবে, ডাবল সেঞ্চুরি অবশ্যই কমপ্লিট করা হবে, ওয়াদা পূরণ করা হবে, ওয়াদা রাখা হবে ইনশা আল্লাহ। সো প্রিয় ভাই বোনদের উদ্দেশ্যে বলবো, প্লিজ, আমি সত্যি হার্ট হব, সত্যি কষ্ট পাবো, মানে উপস্থিতি না হলে হয়তোবা মেজাজটা হারিয়ে যাবে, আগ্রহটা মরে যাবে। শেয়ার করে শেয়ার করে ডান লেখো, অবশ্যই লেখো। শেয়ার করে অবশ্যই ডান লিখবা, কেমন? শেয়ার করে ডান লিখুন প্লিজ। হ্যাঁ, শেয়ার করে ডান লিখুন, এটা আমার রিকোয়েস্ট থাকবে। বটম অফ মাই হার্ট। ওয়ালাইকুম আসসালাম ও রহমতুল্লাহ। আমি গতকালকে আম ব্যবসার কারণে ব্যস্ত ছিলাম এবং গতকালকে চাপাই গিয়েছিলাম, কারণ আমি এখন আম ব্যবসায়ী। দিস ইজ মাই নিউ ক্যারিয়ার বা নিউ বলতে পারেন। আমি এখন আম ব্যবসা করতেছি সফলভাবে এবং সৎভাবে বেঁচে থাকার জন্য যা যা করা দরকার তার সবটুকুই চেষ্টা করতেছি আলহামদুলিল্লাহ। আমি বিনয়ের সাথে বলবো যে আজকে অবশ্যই হৃদয় থেকে বলছি, আজকে ২১তম পর্ব চলতেছে এবং ঈদের আগদিন পর্যন্ত তোমাদের সাথে ক্লাস হবে। শেয়ার চাই, অবশ্যই চাই, অবশ্যই চাই, অবশ্যই চাই। এটা হৃদয় থেকে চাই, মন থেকে চাই। বারবার বলবো, আজকে শতবার তোমাদেরকেই বলবো, প্লিজ স্টুডেন্ট উপস্থিতি বাড়লেই না ক্লাস নিতে একটু ভালো লাগবে। সো বাইরে প্রচন্ড ঝড় বৃষ্টি হচ্ছে। এই সুন্দর স্নিগ্ধ আবহাওয়াতে আমরা এখন বসে বসে ইংলিশের ২১তম পর্ব শেষ করব। আজকে আমরা অনেকগুলো প্রশ্ন নিয়ে কথা বলবো, মিনিমাম ১ থেকে ১.৫ ঘন্টা। থ্যাংক ইউ নীলাকাশ। ওয়ালাইকুম আসসালাম মোহাম্মদ শোয়েব। আচ্ছা, কি অবস্থা ভাইয়া, কেমন আছো? আশা করি ভালো আছো। আচ্ছা, থ্যাংক ইউ সবাইকে। আজকে চাই তোমরা ১০০ জন জয়েন করবা, একজন করে ট্যাগ করবা, ২০০ জন হয়ে যাবে আমার বিশ্বাস। সত্যি চাই, শেয়ার করে অবশ্যই ডান লিখবা প্লিজ। ৭০ জন ক্লাস করতেছো তো সমস্যা নাই, ৭০টা শেয়ার করো ইনশাআল্লাহ। আমরা দ্রুতই আজকে নির্ধারিত সেশন শুরু করব ইনশাআল্লাহ। টেনশন নেওয়ার দরকার নাই, এই সেশনটা চলছে, চলমান থাকবে 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 ইনশাআল্লাহ। আচ্ছা, ধন্যবাদ সবাইকে। আচ্ছা আসো, তাহলে এই অবস্থা শেয়ার করতে করতে ৬ জন, রাইট? আচ্ছা, থ্যাংক ইউ শিফাত, আজমিরা আক্তার। ১০০ জন এখনো হয় নাই। ওকে, আসো তাহলে আসে শুরু করি, দেখি কতজন হয় শেষ অবধি। আমরা গতদিন দেখেছিলাম, কিছু প্রশ্ন দেখেছিলাম। আজকে একেবারে নতুন ১১তম প্রশ্ন থেকে শুরু করব। আমরা এটা গতদিন দেখেছিলাম, আজকে এখান থেকে শুরু হবে ইনশাআল্লাহ। প্রোনাউনের আলোচনাগুলো একটু গভীর হয়, প্রোনাউনের আলোচনাগুলো একটু বড় হয়, একটু স্বাভাবিকের চেয়ে বড় হয়। প্রোনাউনের আলোচনাগুলো একটু স্বাভাবিকের চেয়ে বড় হয়। আচ্ছা, অনেকেই মাঝে মাঝে আমাকে খোঁটা দিয়ে বলো আপনি ধারাবাহিকতা রাখতে পারেন না। সেই তাদের কাছে আমার প্রশ্ন, কোথায় গেল তোমাদের ধারাবাহিকতা? রাইট? ১০০ জন এখনো পার হয় নাই প্রিয় ভাই ও বোনেরা আমার। হ্যাঁ, সত্যি কি তোমরা চাও না এই সেশনটা চলুক? এটা কি বন্ধ করে দিব? তোমরাই বলো, তোমাদের কমেন্ট প্রত্যাশী। আই উইল স্টপ দোজ সেশন। সত্যি কি এই সেশনগুলো অফ করে দিব? তোমরাই বলো। আই উইল স্টপ দিস সেশন। থ্যাংক ইউ নাসরিন আক্তার একা, নাসরিন কবির, রাইহান আল মিরাজ, রাজু, নাসরিন কবির বোন। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, ভালো আছি, ভালো আছি। আচ্ছা, ওকে, আসো তাহলে শুরু করি। দেখো কি বলছে, মাই, আওয়ার, হার, আর। এই তিনটাকে আমরা কি বলতে পারি বলো? একটা আছে দেখো মাই, এরপরে আওয়ার আছে, হার আছে, এই তিনটাকে আমরা কি বলতে পারি বলো? দোজ আর নমিনেটিভ কেস, দোজ আর নমিনেটিভ কেস, দোজ আর নমিনেটিভ কেস, দোজ আর ডেটিভ কেস, দোজ আর অবজেক্টিভ কেস, নাকি পজেসিভ কেস? অর্থাৎ
এদেরকে কোনোভাবেই প্রোনাউন বলা যাবে না, ভালো করে মনে রেখো, এরা প্রোনাউন না। খুব ভালো করে মনে রাখবা, এরা প্রোনাউন না, এদেরকে কোনোভাবেই প্রোনাউন বলা যাবে না। এরা এরা একা বসে না, মনে রাখবা। এরা কিভাবে বসে না? এরা কোনোভাবেই একা বসে না। এরা কিভাবে বসে না? এরা কোনোভাবেই একা বসে না, একা বসে না, একা বসে না, কোনোভাবেই বসে না, কোনো মতেই বসে না। ভালো করে খেয়াল করো আয়েশা, থ্যাংক ইউ। এরা কোনোভাবেই একা বসে না, কোনো মতেই একা বসে না, কোনো দিক দিয়েই একা বসে না। ওকে, হ্যাঁ, এরা হচ্ছে পজেসিভ কেস হবে। ইয়েস, দোজ আর পজেসিভ কেস, দোজ আর পজেসিভ কেস। এরা প্রোনাউন নয়, প্রথম কথা লেখা হচ্ছে এরা প্রোনাউন নয়। এরা এরা প্রোনাউন, এরা প্রোনাউন নয়। এরা কি নয়? প্রোনাউন নয়। আমি যদি বলি দেখো আই লাভ মাই, এতটুকু বললে বাক্যটা কোনোভাবেই পূর্ণাঙ্গ অর্থ পাবে না, পাবে না, পাবে না, পাবে না। এটা কোনোভাবেই ক্লিয়ারলি অর্থ পাবে না। ঠিক আছে না? এটা কোনোভাবেই ক্লিয়ারলি অর্থ পাবে না, খেয়াল করে দেখো। যাই হোক, আসো একটু যাই। আই লাভ মাই অবশ্যই তোমাকে বলতে হবে। আই লাভ মাই জব বলতে পারো, আই লাভ মাই ডৌটার বলতে পারো, আই লাভ মাই ওয়াইফ বলতে পারো, আই লাভ মাই ক্যারিয়ার বলতে পারো, ক্যারিয়ার, যে কোনো ইচ্ছা বলতে পারো, কোনো সমস্যা নাই। হোয়াটএভার, যেটা ইচ্ছা তোমরা বলতে পারো, তাতে কোনো প্রবলেম নাই। যাই হোক, আসো 2 নম্বরটা যাই। হতাশ হয়ে গেলাম তোমাদের শেয়ারের গতিবেগ দেখে। মাঝে মাঝে গান অবশ্যই করব, কিন্তু আসলে সেই প্রাণোচ্ছ্বাসটা নাই, তোমাদের উপস্থিতিও নাই। 12 নম্বরে কি বলছে দেখো, 12 নম্বর যেটা হচ্ছে, 12 নম্বর যে ব্যাপারটা মনে রাখবা, সেটা হচ্ছে পার্সনের সিকোয়েন্স। তোমরা ভালো করে জানো, সেটা হচ্ছে ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, এবার হচ্ছে থার্ড পার্সন। টোটাল পার্সন হচ্ছে 3টা। টোটাল পার্সন কয়টা? 3টা। আচ্ছা, এখানে টোটাল পার্সনের একটা ভালো মনে রাখবা 2 3, এরপরে মনে রাখবা 2 3, এখানে মনে রাখবা 1, এখানে মনে রাখবা 1, এখানে মনে রাখবা হচ্ছে দোষ স্বীকার, মনে রাখবা দোষ স্বীকার। কি মনে রাখবা? দোষ স্বীকার। আর দোষ স্বীকারের একটু গল্প আছে, দোষ স্বীকারের হালকা একটু গল্প আছে। এই মোটামুটি দেখবা হাতে গোনা কয়েকটা শব্দ পাবা, তার মধ্যে একটা পাবা হচ্ছে অ্যাডমিট। অ্যাডমিট মানে স্বীকারোক্তি। বেশি পাবা হচ্ছে তোমার গিলটি, বেশি পাবা গিলটি, এরপরে মনে রাখবা গিলটি পাবা, এরপরে মনে রাখবা ব্লেম, ব্লেম, এরপরে পেতে পারো হচ্ছে কনফেস, কনফেস মানে স্বীকারোক্তি দেয়া। আরেকটা পেতে পারো হচ্ছে কমিটেড, কমিটেড, কমিট এ ক্রাইম, কমিট এ ক্রাইম মানে হচ্ছে অপরাধ সংগঠন করা, কমিটেড, কমিটেড এ ক্রাইম, কমিটেড এ ক্রাইম মানে হচ্ছে অপরাধ সংগঠন করা। ইয়েস, কমিটেড এ ক্রাইম মানে হচ্ছে তোমার অপরাধ সংগঠন করা। দোষ স্বীকারের ক্ষেত্রে, দোষ স্বীকারের ক্ষেত্রে ঘুরে ফিরে তোমরা এই 4টা পাবা। দোষ স্বীকারের ক্ষেত্রে ঘুরে ফিরে মোটামুটি এই 4টা তোমরা পাবা, 4টা 5টা। একটা পাবা হচ্ছে তোমার অ্যাডমিট, আরেকটা পাবা হচ্ছে গিলটি, আরেকটা পাবা হচ্ছে ব্লেম, আরেকটা পাবা হচ্ছে কনফেস। ওকে, এই 4টা অপরাধ বোঝাতে। আর বাকি নর্মাল যে স্টেটমেন্ট গুলো থাকবে, নর্মাল স্টেটমেন্ট, যে কোনো নর্মাল স্টেটমেন্ট, খাওয়া, খেলা, হাসা, চলা, ওঠা, বসা, ধরা, ঠিক আছে না? এই যে কোনো নর্মাল স্টেটমেন্টে থাকলে, নর্মাল স্টেটমেন্টে থাকলে হতে পারে হচ্ছে তোমার কি হবে, 2 3 1 হবে, মনে রাখবা। এবং বাস্তবতা হচ্ছে ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, আমি আর তুমি ছাড়া হচ্ছে সব থার্ড পার্সন। সেক্ষেত্রে আমাদের যে বাপ মা আছে না, এই বাপ মাও কিন্তু থার্ড পার্সন। ইয়েস, আমাদের যে বাবা মা আছে, এই বাবা মাটাও হচ্ছে কোন পার্সন? থার্ড পার্সন। এটা খুব ভালো করে মনে রাখবা। আমাদের যে বাবা মা আছে, নিবন্ধনের ক্লাস শুরু হবে, নিবন্ধনের ক্লাস শুরু হবে আগামী, নিবন্ধনের ক্লাস শুরু হবে আগামী 30শে জুন থেকে ইনশাআল্লাহ। ওকে, আমাদের যে বাবা আছে এরা হচ্ছে তোমার থার্ড পার্সন। আমি আর তুমি ছাড়া সব থার্ড পার্সন। পৃথিবীতে যত নাউন আছে, পৃথিবীতে যত নাউন আছে, সব নাউন হচ্ছে তোমার থার্ড পার্সন। এবং মনে রাখবা, পৃথিবীতে থার্ড পার্সনের সংখ্যাটাই সবচেয়ে বেশি। আবারও বলি, মনে রাখবা, পৃথিবীতে থার্ড পার্সনের সংখ্যায় সবচেয়ে বেশি। উপস্থিতি একেবারে কম, ক্লাস নিতে একদম ভাল লাগতেছে না। আমি জানি না কেন, আমার মনে হয় ক্লাসটা অফ করে দেওয়াই ভালো, দেখি কতক্ষণ ভাল লাগে আর কি। যাই হোক, এটা বাস্তবতা মনে রাখবা। সেটা হচ্ছে এখানে দেখো আছে 1 2 3 প্রেজেন্ট। এখানে বলা আছে, খেয়াল করে দেখো, প্রেজেন্ট ইন দা ক্লাস, প্রেজেন্ট ইন দা ক্লাস।
ক্লাসে উপস্থিত থাকা, ক্লাসে উপস্থিত থাকা, ক্লাসে উপস্থিত থাকা, খেয়াল করে দেখো, বাংলা সাহিত্য, এটা এই জায়গায় এই প্রশ্নটা করার জায়গা না। তোমাদেরকে 7 ব্যাচে 6 ব্যাচ 8 ব্যাচে অ্যাড দেওয়া হয়েছে। 7 ব্যাচে ক্লাসগুলো আছে, ক্লাসগুলো দেখে নাও। জুন মাসে ঈদের পরে ক্লাস শিডিউল ঘোষণা করব ইনশাআল্লাহ। সো দিস ইজ নট দ্য হাই টাইম, দিস ইজ নট দ্য কারেক্ট প্লেস টু আস্ক দিস টাইপস অফ কোশ্চেন ইফ ইউ হ্যাভ নো ইন্টেনশন টু ডিসঅনার মি। যদি তোমার আমাকে কি বলে হচ্ছে মানে আমাকে যদি অপমান করার উদ্দেশ্য না থাকে, তাহলে দিস ইজ নট দ্য হাই টাইম। যাই হোক, কোনো ব্যাপার না, কন্টিনিউ করো প্লিজ। ওকে, কি বলছে খেয়াল করে দেখো, এখানে আছে দেখো আই, এরপরে আছে হচ্ছে ইউ, এরপরে আছে হচ্ছে হি। প্রেজেন্ট ইন দা ক্লাস, আমি, তুমি, সে। তাহলে 1, এরপরে আছে হচ্ছে 2, এরপরে 3। না, এটা দোষ স্বীকার হলে হবে না। মনে রাখবা, দোষ স্বীকারে ফার্স্ট পারসন সবার আগে থাকে, এটা মনে রাখবা। দোষ স্বীকারে ফার্স্ট পারসন সবার আগে থাকে, এটা ভালো করে মনে রাখবা। দোষ স্বীকারে ফার্স্ট পারসন সবার আগে থাকে। আবারও বলতেছি, দোষ স্বীকারে ফার্স্ট পারসন সবার আগে থাকে, এটা ভালো করে মনে রাখবা। সবসময় অপরাধে সবার আগে আমি, অপরাধে সবার আগে কে? আমি। তাহলে ক্লাসে উপস্থিত ছিলাম, এরপরে 2, 3, 1, এটা হতে পারে প্রথমে 2, এরপরে 3, এরপরে 1, এরপরে আছে হচ্ছে অয়ার। অনেকেই মনে করে এখানে অয়ার কেন হবে ভাই, এখানে ক্লাসে উপস্থিত আমি একা ছিলাম তা না, তুমিও ছিল, সেও ছিল, আমিও ছিলাম। টোটাল এখানে অনেকেই তোমরা মনে করো আয়ের পরে অয়ার। না, আমি বিনয়ের সাথে বলি, 200 স্টুডেন্ট হলে খুব ধামাকা একটা ক্লাস নেওয়া যায়, 200 প্লাস, বিশ্বাস করো। বিনয়ের সাথে বলি, প্লিজ প্লিজ প্লিজ, যে 150 জন জয়েন করছো, তোমরা ক্লাসটা শেয়ার করে দাও। তোমাদের উপস্থিতি কমতেছে, আমার ক্লাসের গতিটাও কমতেছে। তোমাদের উপস্থিতি বাড়লে দেখবা আমার উপস্থিতিটা অন্য লেভেলে বাড়বে। এটা হচ্ছে একদম ওয়াদা, ওয়াদা মিন ওয়াদা। আচ্ছা যাই হোক, আসো কি বলছে দেখো, এখানে উপস্থিত কি আমি একা আছি? না, এখানে উপস্থিত আছে তুমি, এরপরে সে, এরপরে হচ্ছে আমি। খেয়াল করো, তুমি, সে, আমি। উপস্থিত আছে কয়জন? 3 জন। অনেকেই মনে করে আয়ের পরে অয়ার। না, এই 3 জনের পরে হচ্ছে তোমার অয়ার। বি নাম্বারটা অ্যান্সার। এখানে ইউ, হি, আই আছে ওয়াজের কারণে, ওয়াজের কারণে। আই দেখে ওয়াজ চিন্তা করা যাবে না। এখানে 3 জন আছে, 3 জন আসার কারণে, 3 জন আসার কারণে মনে রাখবা এখানে ওয়াজের কারণে এটা বাদ। প্রথমে 3, পরে 2, এরপরে 1। এখানে এখানে তো সিকোয়েন্সের সমস্যা আছে, আবার ওয়াজের সমস্যা আছে। ডি নাম্বারে মাল্টি ডাইমেনশনাল প্রবলেম, ডি নাম্বারে মাল্টি লেভেলের প্রশ্ন, ডি নাম্বারটা বাদ। ওকে, এরপরে আসো কি বলছে। আচ্ছা, আমি একটা প্রশ্ন করি তোমাদেরকে, সেটা হচ্ছে, এই প্রশ্নটা অনেকেই ভুল করবা। চুজ দা কারেক্ট, চুজ দা কারেক্ট অ্যান্সার। একটু আগে যা শিখালাম তার ভিত্তিতে তোমাদের কাছে প্রশ্ন, চুজ দা কারেক্ট। সেটা হচ্ছে আই, কমা ইউ, আই, ইউ অ্যান্ড হি উইল বি পানিশড। খেয়াল করে দেখো, আই, ইউ, হি উইল বি পানিশড। আচ্ছা, এটা হচ্ছে একটা। আর বি নাম্বার অপশনটা হচ্ছে হি, ইউ অ্যান্ড আই উইল বি পানিশড। হ্যাঁ, এটা মানে বলো তো, এটার উত্তরটা কি হবে বলো তো প্লিজ, দেখি প্লিজ। 200 স্টুডেন্ট তোমাদের কাছ থেকে চায়, প্লিজ। মিনাজুল, এটা হচ্ছে আমার ইউটিউব চ্যানেল না, কোনো একটা ভাই, তার রিজিকের ব্যবস্থা হয়েছে, সে আমার ক্লাসগুলো নিয়মিত আপলোড দেয় ভাই আমার, ঠিক আছে না? একটা এক্সট্রা গ্রুপ আছে, সেখানে ক্লাসগুলো ধারাবাহিকভাবে পাবা ইনশাআল্লাহ। যাই হোক, বলো, এটা এটা সঠিকভাবে বলতে পারলে তোমাদেরকে একটা গিফট করবো ইনশাআল্লাহ। এটা যদি সঠিকভাবে বলতে পারো, তোমাদেরকে একটা একটা গিফট করবো ইনশাআল্লাহ। ওকে, এটা যদি সঠিকভাবে বলতে পারো, তোমাদেরকে একটা জিনিস গিফট করবো ইনশাআল্লাহ। আর 200 স্টুডেন্ট হলে আমি ক্লাস নেবো, কথা দিচ্ছি। তোমরা একটু শেয়ার করে দাও প্লিজ। আচ্ছা, এটা 100% বেশিরভাগই ভুল করবা। কেন ভুল করবা জানো? এই যে জায়গা থেকে ভুল করবা, সেটা হচ্ছে উইল বি পানিশড, উইল বি পানিশড, এটা দেখে হচ্ছে ভুল করবা। এইটা দেখেই বেশিরভাগই হচ্ছে তোমরা ভুল করবা, উইল বি পানিশড। এই 3টা শব্দের বাংলা যদি না জানো, পরিস্থিতি যদি না বোঝো, তাহলে এই পানিশ দেখলেই, আমি কিন্তু এখানে এখানে সবচেয়ে স্পর্শকাতর একটা শব্দের নাম হচ্ছে পানিশড। এইটা দেখে অনেকে উত্তর করবা হচ্ছে এ নাম্বারটা, কিন্তু দুঃখের বিষয় হচ্ছে উত্তরটা এ নাম্বার হবে না। আমি তোমাদেরকে একটু আগে বলছি, খেয়াল করে দেখো, 3টে, আমি 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 কি বলছি ভাবো তো। এখানে এখানে যতগুলো শব্দের কথা বলছি, এখানে বলছি দেখো অ্যাডমিট, এখানে এখানে থাকতে পারে, সরি, এখানে এখানে থাকতে পারে হচ্ছে দেখো অ্যাডমিট,
এখানে কি থাকতে পারে? অ্যাডমিট থাকতে পারে। এখানে কি থাকতে পারে? গিলটি থাকতে পারে। এখানে কি থাকতে পারে? ব্লেম থাকতে পারে। এখানে কি থাকতে পারে? কনফেস থাকতে পারে। এখানে কি থাকতে পারে? কমিটে ক্রাইম থাকতে পারে। দেখো এইগুলো শব্দগুলো তুমি ঘুরে ফিরে বারবার পাবা, বারবার পাবা, বারবার পাবা। না, মোহাম্মদ গিয়াসউদ্দিন অবশ্যই উত্তর আছে, একটাও না। এটা বললে তো হচ্ছে স্বৈরাচারী চিন্তা ভাবনা হলো। দুটো অপশন যখন আমি দিয়েছি, অবশ্যই উত্তর একটা আছে। এখন এই বক্তব্যগুলো তোমাকে এর আগেও বলছিলাম ভাই, খেয়াল করে দেখো। আমি যদি বলি আই টোল্ড মানে আমি বলেছিলাম, আর আই ওয়াজ টোল্ড মানে হচ্ছে আমাকে বলা হয়েছিল, খেয়াল করে দেখো, আমি বলেছিলাম, আমাকে বলা হয়েছিল। আমি তোমাদের শিখাইছিলাম বি ভার্বের পরে বলছিলাম, বি ভার্বের পরে যদি ভার্বের সাথে আইএনজি থাকে তাহলে হবে অ্যাক্টিভ, মনে রাখবা। আর বি ভার্বের পরে যদি ভিত্তি হয় তাহলে মনে রাখবা হচ্ছে প্যাসিভ। বি ভার্বের পরে, এটা একবার না কতবার যে বলছি, বি ভার্বের পরে ভার্বের সাথে আইএনজি থাকলে হবে অ্যাক্টিভ, আর বি ভার্বের পরে ভিথি থাকলে হয় প্যাসিভ। খেয়াল করে দেখো। তাহলে আমি যদি বলি, খেয়াল করে দেখো, আই অ্যাম পানিশড মানে আমাকে শাস্তি দেওয়া হয়। আই ওয়াজ পানিশড মানে আমাকে শাস্তি দেওয়া হয়েছিল। আই উইল বি পানিশড মানে আমাকে শাস্তি দেওয়া হবে। এই এম মানে হয়, এম মানে হচ্ছে হয়। ওয়াজ মানে হয়েছিল, সেদিন দেখা হয়েছিল। উইল বি মানে হচ্ছে তোমার হবে। আর মনে রাখবা এখানে পানিশডের আলাদা কোনো অর্থ নাই। এখানে ইডি আছে মানে এটা পাস্ট, তা কিন্তু না। এটা নির্ভর করে হচ্ছে তোমার অক্সিলারি ভার্বের উপর। খুব ভালো করে মনে রাখবা, ভয়েজের সেন্টেন্সের অর্থ নির্ভর করে কার উপর? অক্সিলারি ভার্বের উপর। ভয়েজে সেন্টেন্সে বাংলা অর্থ নির্ভর করে অক্সিলারি ভার্বের উপর। পানিশ মানে শাস্তি দেওয়া, এম মানে হয়, ওয়াজ মানে হয়েছিল, উইল বি মানে হচ্ছে হবে। তাহলে এই জায়গা থেকে যদি আমি বাংলা করি, খেয়াল করে দেখো, সেটা হচ্ছে, ভালো করে খেয়াল করে দেখো, আমাকে, তোমাকে এবং তাকে শাস্তি দেওয়া হবে। তোমাকে এবং আমাকে শাস্তি দেওয়া হবে। এই শাস্তি দেওয়া হবে, এর ভিতরে দোষ স্বীকার কোথাও নাই। অপরাধ না করে আমি শাস্তি পেতে পারি, এমন ঘটনা অহরহ বাংলাদেশে ঘটে। অপরাধ না করেও আমার শাস্তি হতে পারে। তো এই কারণে অ্যান্সারটা এ নাম্বারটা হবে না, সরি এটা ভুল হয়ে গেছে, ক্ষমা চেয়ে নিচ্ছি। এটা হবে হচ্ছে তোমার ইউ, এরপরে হবে হচ্ছে তোমার হি। উত্তরটা বি নাম্বারটা হবে। কথা বুঝতেছো? আমি ডেকোরেশনে একটু মিস করছি, ক্ষমা চেয়ে নিচ্ছি, ডেকোরেশনটা একটু মিস করছি। এক্ষেত্রে হবে তোমার ইউ, হি অ্যান্ড আই, অর্থাৎ এই পানিশ থাকলে এক্ষেত্রে হবে তোমার 2, 3, 1। এটা ভালো করে মনে রাখবা। পানিশ মানে হচ্ছে এটা নর্মাল স্টেটমেন্ট, যে তাকে এবং আমাকে শাস্তি দেওয়া হবে। এর ভিতরে দোষ স্বীকার নাই। হতেই পারে তোমার বন্ধু চুরি করে ডাব খাইছে, টিচার ধরে তোমারে পিটাইতেছে, এর ভিতরে তোমার কোনো ইনভলভমেন্ট নাই, এই জন্য তোমাকে শাস্তি দেওয়া হলেও হতে পারে। এখানে সত্যি কথা, তোমার কোনো ইনভলভমেন্ট নাই, তোমাকে শাস্তি দেওয়া গেলেও দেওয়া যেতে পারে। কথা কি বুঝতেছো? হতেই পারে, তোমার কোনো ইনভলভমেন্ট নাই, ভালো করে বুঝো। ফ্যাক্ট, কথা ক্লিয়ার? এটা অবশ্যই ফ্যাক্ট, এই জন্য এই বিষয়গুলো না বুঝে তুমি যদি দৌড়াও তাহলে খুব একটা কাজ হবে না, সত্যি কাজ হবে না। আসো আমরা একটু সামনের দিকে যাই। এটা অনেক বড় একটা অধ্যায়, প্রোনাউন অনেক বড় একটা অধ্যায়। কি বলছে দেখো, এই যে পাস্ট, হ্যাভ পাস করেছো, এটা নর্মাল একটা কাজ, তাহলে আই প্রথমে থাকবে না। ভালো কাজে তুমি থাকবে না, যত গাঁজা বিড়ি মদ গাঁজা খাওয়া, সেক্ষেত্রে তুমি সবার আগে। এই জন্য ভালো কাজে তুমি থাকবা না, আয় ভালো কাজে থাকবে না। এরপরে 3 নাম্বার না, হয় 1 নাম্বার আগে থাকবে, নাহলে 2 নম্বর আগে থাকবে। 1, 2, 3 অথবা 2, 3, 1। খেয়াল করো, হয় খারাপ কাজ হলে 1 নাম্বার আগে থাকবে, আর ভালো কাজ হলে 2 নাম্বারটা সবার আগে থাকবে। হয় 1 সিরিয়াল মিলাও, নাহলে 2 মিলাও। যেহেতু এটা নর্মাল স্টেটমেন্ট পাস করেছো, তাহলে অ্যান্সার ডি নাম্বারটা। ইউ, রহিম অ্যান্ড আই হ্যাভ পাস্ট। কথা বুঝতেছো? ইউ, রহিম অ্যান্ড আই হ্যাভ পাস্ট। খেয়াল করে দেখো, ইউ, রহিম অ্যান্ড আই হ্যাভ পাস্ট। আচ্ছা গেল।
14 নম্বর কি বলছে দেখো, হুইচ অফ দ্য ফলোইং সেন্টেন্স ইজ কারেক্ট। আচ্ছা, এই যে বলতে বলতে চলে আসছে দেখো, শ্যাল বি পানিশ। শ্যাল বি পানিশ মানে কি? তিনটা শব্দের বাংলা হচ্ছে শাস্তি দেওয়া হবে। শ্যাল বি অ্যারেস্টেড মানে কি? শ্যাল বি অ্যারেস্টেড মানে কি? যে গ্রেপ্তার করা হবে। শ্যাল বি টোল্ড মানে কি? বলা হবে। শ্যাল বি মনে করো বিটেন মানে কি? প্রহার করা হবে। শ্যাল বি লাভড মানে ভালোবাসা হবে। কথা কি বুঝছো কিনা? তুমি চাকরি পেলে তোমাকে ভালোবাসা হবে না? অবশ্যই তুমি চাকরি পেলে তোমাকে ভালোবাসা হবে। কথা কি বুঝতেছো? তাহলে এই যে খেয়াল করো, তিন আসবে না, তিন কখনোই প্রথমে আসবে না। সবার আগে মনে রাখবা যে দেখো 1 2 3, তাই তো? 2 3 1, খেয়াল করো। তিন, তিনের ব্যাপারে ভাবো। তিন, তিন কখনোই সিরিয়াল, খেয়াল করো 1 2 3, খেয়াল করছো? তাহলে তিন সবার শেষে দেখো। এরপরে যদি বলি দেখো 2 3 1, খেয়াল করছো? এবার দেখো তিন মাঝখানে, এই যে দেখো তিন শেষে মাঝখানে, হয় শুরুতে, শুরুতে দেখো শুরুতে আসবে হচ্ছে তোমার 1, শুরুতে আসবে হচ্ছে 1, অথবা শুরুতে আসবে হচ্ছে 2। শুরুতে কখনোই তিন আসবে না। সবাই কমেন্ট বক্সে লেখো, লেখো তিন, তিন কখনোই শুরুতে আসবে না। এগুলো বিভিন্ন ভাবেই মনে রাখা যায়। তিন শুরুতে আসবে না, তিন শুরুতে আসবে না, তিন শুরুতে আসবে না, কখনোই আসবে না। তাহলে এই যে দেখো, এই তিনের কারণে, তিনের কারণে এটা বাদ। এটা এটা পানির শাস্তি দেওয়া হবে, এটা দোষ স্বীকার না। তাহলে এটা মি হবে না, সি অ্যান্সার হবে তোমার ডি। ইউ, সেলিম এন্ড আই শ্যাল বি পানিশ। সবার কাছে বিনয়ের রিকোয়েস্ট হচ্ছে, সবাই একটু কমেন্ট বক্সে লেখো অল নাউন, অল নাউন থার্ড পারসন। এটা বেশি কাজে লাগে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টে গিয়ে। অল নাউন থার্ড পারসন, আমি আর তুমি ছাড়া সব থার্ড পারসন। ওই যেটা গান শুনছো না, তুমি 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 শুধু এই মনে রান আছে কান আছে, সত্যি বলো না কেউ কি প্রেমহীনা কখনো বাঁচে। ও, এই জন্য বলতেছি যে আমি তুমি ছাড়া সব হচ্ছে কোন পারসন? থার্ড পারসন। আমাদের বাপ মাও থার্ড পারসন। মানতে কষ্ট হলে এটাই নিরেট সত্যি কথা, আমাদের বাপ মাও হচ্ছে তোমার থার্ড পারসন। কথা কি বুঝতেছো? এটা রিয়ালিটি। অল নাউন, অল নাউন শুরুতে তিন আসবে না, কখনোই তিন পাবা না। হয় এক এক মিলাবা, নাহলে দুই মিলাবা। আচ্ছা গেল। 14 নম্বর। 15 কি বলছে দেখো, হুইচ ওয়ান ইজ দ্য কারেক্ট সেন্টেন্স গিভেন বিলো। তাহলে এই যে খেয়াল করো, ওয়েন দেয়ার, সেখানে গেছিল, সেখানে তো তুমি সে আমি যাইতেই পারি, তাহলে উত্তরটা এ নাম্বারটা। 3 নাম্বার কখনোই আসবে না, বি নাম্বার উত্তর হবে না। আই ইউ হি ওয়েন দেয়ার, এটা হবে না। খারাপ কাজে আমি আগে, খারাপ কাজে আমি আগে, সবসময় মনে রাখবা খারাপ কাজে আমি কি আগে, এরপরে ইউ, তারপরে আই, এরপরে হি, এটা কোনো সিকোয়েন্সই হয় নাই। খারাপ, খারাপ কাজে লেখো আমি আগে, আমি মানে আই, আই আগে, এটা ছন্দ লেখো। খারাপ কাজে আমি আগে, খারাপ কাজে আমি আগে, খারাপ কাজে আমি আগে, কথা দিচ্ছি, খারাপ কাজে আমি আগে, হোয়াট এভার। এরপরে আসো 16 নম্বর কি বলছে দেখো, সিলেক্ট দা, তুমি সে আমি পরস্পর বন্ধু। তুমি, ওই যে তুমি, তারপরে সে, এরপরে আমি, এটা হিও হতে পারে, হিও হতে পারে, সিও হতে পারে। তাহলে ইউ, হি এন্ড আই। সমস্যা হচ্ছে এখানে এম আছে, আমরা তিনজন বন্ধু, তাহলে এম হবে কেন? এম এর কারণে এ নাম্বারটা বাদ। কথা কি বুঝতেছো? তোমাদের একটু খেয়াল করে দেখো, শুরুতে কেমন আমার গলার ভয়েস ছিল, এখন গলার বয়সটা বাড়ছে কিনা। স্টুডেন্ট বাড়লে গলার টুনটাও বাড়ে, কলিজাটা 3 বিঘা হয়ে যায়, এটা হচ্ছে বাস্তবতা। তোমরা সেই লেভেলের অংশগ্রহণ আর করো না, ক্লাসও করতে চাও নাই। পিঙ্কি দাস, আপনার আপু আপনার কমেন্ট পায় নাই। আচ্ছা হইলো, কমেন্ট পাওয়ার দরকার নাই বোন আমার, ক্লাস করতে থাকো প্লিজ। খারাপ কাজে আমি আগে, খারাপ কাজে আমি আগে, কথা কি বুঝতেছো? এরপরে কি বলছে দেখো, ইউ হি এন্ড আই আর ফ্রেন্ড, হতে পারে, হি হবে না, 3 নাম্বার বাদ, 3 নাম্বার আগে আসবে না, আমরা বন্ধু, এখানে 1 নাম্বার আগে আসবে না। 17 নম্বরে কি বলছে দেখো, 17 নম্বরে প্রেজেন্ট। ভালো কথা, যেহেতু প্রেজেন্ট থাকবা এখানে, এম এর কারণে, এম এর কারণে এই দুটা বাদ, ভার্বের কারণে এই দুটা বাদ। হি তো শুরুতে আসবে না, থার্ড পারসন কোনোভাবেই আসবে না। তাহলে হচ্ছে এ নাম্বারটা হবে না, কেননা ইউ হি এন্ড আই প্রেজেন্ট, এটা যদি নর্মাল স্টেটমেন্ট, এই জন্য অ্যান্সার হবে তোমার বি নাম্বারটা। এরপরে আসো কি বলছে, 18 নম্বর প্রশ্ন বলছে দেখো, চুজ দ্য কারেক্ট সেন্টেন্স। সেম, ওই সেম প্রশ্ন, এটা নিয়ে আর সময় নিব না। এরপরে ফলোইং, তারপরে বলছে তুমি আমি ভালো। আচ্ছা, খুবই স্বাভাবিক, যদি দেখো খুবই স্বাভাবিক, খেয়াল করো, যদি এক মানে সরি
1 2 3, তাই তো? খেয়াল করে দেখো, যদি 1 1 তারপরে 2 তারপর 3, এরপরে 2 3 1, যদি 1 না থাকে তাহলে সিরিয়াল হবে 2 3, যদি 2 না থাকে তাহলে হবে 1 3, যদি 3 না থাকে তাহলে হবে 1 2, সিম্পল, তাই না? এই একটা উঠবে, বাকিরা থেকে যাবে। যদি 2 না থাকে তাহলে হবে 3 1, যদি 3 না থাকে তাহলে হবে 2 1, যদি 1 না থাকে তাহলে হবে 2 3, সিম্পল ভাই, একটা উঠে যাবে, যে থাকবে না থাকবে না। ভাল লাগবে না, তোমার ভাল লাগে না, তুমি থাইকো না। হ্যাঁ, তোমার ভাল লাগে না, তুমি থাইকো না, খেয়াল করে দেখেন। আচ্ছা, ভালো কথা। তাহলে বাস্তবতা যেটা হচ্ছে সেটা হচ্ছে, দেখেন হি আছে, 3 আছে, এরপরে আয় আছে, ভালো কথা। দুইজনের সাথে কেন এম হবে বলেন তো? দুইজনের সাথে কেন এম হবে? দুইজনের সাথে ইস কেন হবে? ইস কেন হবে? দুইজনের সাথে ইস কেন হবে? এই দুইজনের সাথে ওয়াস কেন হবে? ভার্বের কথা চিন্তা করলে উত্তর করা যায়। এই যে দেখেন 2 3 1, যেহেতু 2 নাই তাহলে 3 1, এই যে 3 এরপরে 1, ভালো করে বুঝছেন? আবার একটু আগে বললাম 3 আগে বসবে না, এর মানে এই না যে 3 থাকতে পারবে না। আমি কিন্তু একবারও বলি নাই 3 আগে বসবে না, কথা সত্য, কিন্তু একবারও বলি নাই যে 3 অবৈধ, 3 থাকবে না, এমন বক্তব্য আমি কিন্তু একবারও দেই নাই। এই কথাগুলো ভালো করে মাথায় ঢুকাইতে হবে, কথা বুঝতেছেন? যাই হোক, কোনো সমস্যা না। আসেন আমরা একটু সামনের দিকে যাই প্লিজ। এরপরে কি বলছে দেখেন, 20 নাম্বারটা বলছে, 20, চুজ দা কারেক্ট সেন্টেন্স। ও রে মা রে, সেই মহান শব্দ গিলটি। আমি আপনাকে বললাম না, আপনি দোষ স্বীকার পাইলে, কে দোষ স্বীকার পাইলে, আপনি এক কাপ চা দিত কাকা, দোষ স্বীকার পাইলে এই 5টা শব্দের একটা পাবেন। দোষ স্বীকার হইলেই আপনি দেখবেন কখনো পাবেন অ্যাডমিট, কখনো পাবেন গিলটি। দোষ স্বীকার হইলে এই 5টা ভদ্রলোকের আপনি একটা না একটা পাবেন। হয় অ্যাডমিট পাবেন, না হলে গিলটি পাবেন, না হলে ব্লেম পাবেন, না হলে কনফেস পাবেন, না হলে কমিট এ ক্রাইম পাবেন। এই 5টার একটা পাবেন, কমিট এ ক্রাইম, অপরাধ সংগঠন করা, কমিট। ভালো করে খেয়াল করে দেখেন, কমিট, কমিটেড, কমিটেড মানে হচ্ছে প্রতিজ্ঞাবদ্ধ না, এ ক্রাইম, কমিটেড এ ক্রাইম, কমিটেড এ ক্রাইম মানে হচ্ছে অপরাধ সংগঠন করা, কমিটেড এ ক্রাইম মানে হচ্ছে অপরাধ সংগঠন করা, মানে এক কথায় বলতে পারেন দোষ স্বীকার। সে এইটা হলে আপনি অবশ্যই পাবেন। সেই মহান শব্দ আমরা পেয়ে গেছি, দেখেন গিলটি। ভালো করে খেয়াল করে দেখেন, মহান শব্দ আমরা পেয়ে গেছি, কিন্তু গিলটি, রাইট? তাহলে গিলটি হইলে কি হবে? 1 2 3, তাহলে খারাপ কাজে আমি আগে, তাহলে এটা 2 আছে, 2 আছে, 3 আছে, আর দেখার কিছু নাই। খারাপ কাজে আয় আগে, খারাপ কাজে আয় আগে, আয় ছেলেরা, আয় মেয়েরা, খারাপ খারাপ কাজে, খারাপ কাজে আয় আগে, লে হালুয়া। এরপরে কি বলছে দেখেন, 21 নাম্বার, মার্ক দা কারেক্ট সেন্টেন্স। এই যে দেখেন, সেই মামুর বেটা আছে ব্লেম, তাহলে খারাপ কাজে আমি যদি আগে হয়, সেই আছে হচ্ছে ব্লেম, তাহলে ব্লেম থাকলে উত্তর হবে দেখেন আই। খারাপ কাজে আমি আগে, উত্তর হবে আই, সরি আই সবার আগে আছে, তাহলে উত্তর হবে ডি নাম্বারটা। বুঝলে, বেসিক যদি থাকে, টাঙ্কে পানি থাকলে ট্যাপ ছাড়লে পানি বের হবে। যদি বেসিকটা বোঝেন তাহলে এই প্রশ্নগুলো কোনো প্রবলেম হবে না, সত্যি প্রবলেম হবে না। 22 নাম্বার কি বলছে দেখেন, চুজ দা কারেক্ট সেন্টেন্স। 22 নাম্বার ভালো করে খেয়াল করে দেখেন, 22 নাম্বার, ইউ হি অ্যান্ড মি আর, এখানে এখানে আছে দেখেন হচ্ছে ব্লেম ফর দ্য মেস। মেস মানে মনে রাখবেন, মেস মানে বিশৃঙ্খলা, মেস। আপনারা যে বলেন না মেসি, মেসি, মেসি মানে হচ্ছে বিশৃঙ্খল, এটা কিন্তু একটা অ্যাডজেক্টিভ, মেসি অ্যাডজেক্টিভ। মেস, মেস মানে হচ্ছে মারামারি কাটাকাটি, বা মেস, মেস মানে হচ্ছে নৈরাজ্য, আর অনেক কিছু হয়, মেস। আচ্ছা গেল। এরপরে কি বলছে দেখেন, তাহলে যেহেতু ব্লেমের কথা বলছে, 2 নাম্বার হবে না, 3 আগে হবে না, 2 হবে না, তাহলে ডেফিনেটলি অ্যান্সার হবে আপনার সি নাম্বারটা, আই হি অ্যান্ড ইউ আর টু ব্লেম, আই হি অ্যান্ড ইউ আর টু ব্লেম। ভালো করে খেয়াল করে দেখেন। আচ্ছা গেল। এরপরে কি বলছে 23 নাম্বারটা, 23, চুজ দা কারেক্ট সেন্টেন্স। এই যে দেখেন, কমিটেড দা ক্রাইম, মনে পড়ে? অপরাধ সংগঠন করেছিলাম, কমিটেড দা ক্রাইম, কমিটেড দা ক্রাইম। তাহলে খেয়াল করে দেখেন, সবার আগে আয় আগে, এখানেও আয় আছে, এখানেও আয় আছে, বি আর সি নাম্বারটা বাদ। এখানে আবার সিরিয়াল হচ্ছে 1 3 2, আর এখানে সিরিয়াল হচ্ছে 1 2 3। আমার মনে হয় এ নাম্বারটাই কারেক্ট। আমি, তুমি এবং সে, কমিটেড দা ক্রাইম, আমি তুমি সে কি করেছিলাম, এই অপরাধটা সংগঠন করেছিলাম। আমার মনে হয় আপনাদের এই প্রবলেমগুলো আর সলভ করার দরকার নাই, আমার মনে হয় আপনারা পারেন। সত্যি কথা, আজকে খুবই মর্মাহত যে আপনারা 200 স্টুডেন্ট শেয়ার, মানে 200 জন উপস্থিত ছিলেন না।
আমার মনে হয় এগুলো অনেক হয়ে গেছে, আপনারা পারবেন, এই ক্লাসগুলো অফ করে দেওয়াই ভালো। ওকে, ইয়েস ইয়েস ইয়েস। আচ্ছা আসেন তাহলে যাই, 23 নাম্বার গেল, 23। 24 নাম্বারে কি বলছে দেখেন, চুজ দ্য কারেক্ট হোয়াট এভার লস। কি বলছে দেখেন, হি নট আই এম, হি নট আই, এখানে একটা গল্প আছে দেখেন, হি নট আই অ্যান্ড নট হি নট আই। আচ্ছা ভালো কথা, নটের পরে মি হবে না, নটের পরে মি হবে না, মি এর কারণ এটা বাদ। হি সাবজেক্ট, নটও একটা সাবজেক্ট হবে। আচ্ছা হি নট আই, সে আমি না। এখন এখানে তাহলে উত্তর আসলে কোনটা হবে, আমরা বি নাম্বারটা বাদ দিতে পারছি, ইজ টু বি হেল্ড রেসপন্সিবল ফর লস। আচ্ছা হি নট আই ইজ টু বি হেল্ড রেসপন্সিবল ফর লস। হি নট এম, এম এর কারণে আমার কাছে মনে হচ্ছে, আচ্ছা এম এর কারণে, আচ্ছা আয়ের সাথে আই, বলেন তো এই প্রশ্নের উত্তরটা কি হবে? হোয়াট উইল বি দ্য রাইট অ্যান্সার? হি নট আই, সে আমি না, নটের পরে, নটের পরে মনে রাখবেন, নটের পরে। 24 নাম্বার প্রশ্নের উত্তরটা হোয়াট উইল বি দ্য রাইট অ্যান্সার, 24-এর উত্তর কি হবে বলেন তো? না না না, সাব্বির সালাম। ফ্রেজ এন্ড ক্লজ তো নেওয়া যায়, কিন্তু আপনারা তো খায়েন না, অনেক কিছু নিতে ইচ্ছা করে। আচ্ছা সিআরডি, সিআরডি খুবই কাছাকাছি মনে হচ্ছে, সিআরডি, সিআরডি দুটা অপশনই কাছাকাছি মনে হচ্ছে। আই ডোন্ট নো, সিআরডি এর ভিতরে হি নট আই ইজ টু বি হেল্ড রেসপন্সিবল ফর লস, সিআরডি মনে হচ্ছে খুবই কাছাকাছি। দেখেন সিআরডি খুবই কাছাকাছি মনে হচ্ছে, কোনটা নেওয়া যায়? এ নাম্বারটা হবে না, এম এর কারণে এ নাম্বারটা হবে না, এম এর কারণে, এম এর কারণে এ নাম্বারটা হবে না, এখানে হিটা প্রাধান্য পাবে, হি। এম এর কারণে এ নাম্বারটা হবে না, এ নাম্বারটাও বাদ। আর নটের পরে, নটের পরে মি হবে না, সাবজেক্টিভ ফর্ম হবে হি, অ্যান্ড নটও বলতে পারেন, অ্যান্ড নট আই বা নট আই, যেটাই বলেন না কেন এটা সাবজেক্টিভ ফর্মই হবে। হোয়াট এভার, তো মি এর কারণে বি নাম্বারটা হবে না। এখানেও আছে দেখেন হি, এখানেও আছে হচ্ছে হি, এখানে নট, এখানে নট, আই আই, এখানেও ইজ, এখানে ইজ, টু বি টু বি, ও আচ্ছা সরি, টু বি হোল্ড হবে না, পাইছি। এই যে দেখেন বি ভার্বের পরে এটা মূলত হচ্ছে ভি থ্রি হবে, এটা হোল্ড এর কারণে হবে না, অ্যান্সার হচ্ছে বি, সি নাম্বারটা, ইয়েস। সো অল আর কারেক্ট ছিল, অ্যান্সার হবে সি নাম্বারটা, ইয়েস। হেল্ড এর কারণে আপনাকে অবশ্যই অপশন বের করতে হবে, কারণ টু বি মনে রাখবেন, টু বি, ঠিক আছে না, টু বি, টু বি এর পরে, বি এর পরে অবশ্যই ভি থ্রি হবে। টু যদি থাকে ভি, বি এর পরে হচ্ছে ভি থ্রি, অবশ্যই হচ্ছে ভি থ্রি হবে। সো এই কারণে ডি নাম্বারটা বাদ। আচ্ছা ডান। এরপরে কি বলছে দেখেন, এরপরে যেটা বলছে যে নেইদার জেইন, আচ্ছা নেইদার জেইন নর, এখানে এখানে হচ্ছে এটা মূলত হচ্ছে ওই যে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের একটা ব্যবহারও বলা চলে, সেটা হচ্ছে অর, এরপরে হচ্ছে আপনার নর, এরপরে হচ্ছে আপনার বাট, অর নর বাট, ঠিক আছে না, আইদার অর, নেইদার নর, নট অনলি বাট অলসো, এই ব্যাপারগুলো আপনি জানেন। এর আগে হচ্ছে সাবজেক্ট ওয়ান থাকে, এদের পরে সাবজেক্ট টু থাকে। আর বেসিক্যালি এই যে ভার্বটা নির্ধারিত হয়, এই যে ভার্বটা নির্ধারিত হয়, এইটা মূলত হচ্ছে সাবজেক্ট টু দ্বারা। সো এই কারণে এটা গুরুত্বপূর্ণ একটা ইস্যু যে এখানে সাবজেক্টিভ ফর্মই হবে, অরের পরে একটা সাবজেক্ট বসতে পারে, নরের পরে একটা সাবজেক্ট হবে, বাটের পরে একটা সাবজেক্ট হবে। আমি যদি বলি, খেয়াল করে দেখেন, হি অর আই অবলিক মি, হি অর আই অবলিক মি, অবশ্যই অবশ্যই হচ্ছে আপনার কি হবে, মি হবে, হি অর আই অবলিক মি, অবশ্যই, সরি মি না, অবশ্যই আই হবে, আই, এটাও সাবজেক্ট হবে, এটাও সাবজেক্টিভ ফর্ম হবে, এটাও সাবজেক্টিভ ফর্ম হবে। সো এই যে খেয়াল করে দেখেন, নেইদার বাদ দেন, নেইদার কোনো ইস্যুই না, এখানে মূল ইস্যুটা হচ্ছে জেন, এরপরে নর, নরের পরে একটা সাবজেক্টিভ ফর্ম হবে, সেক্ষেত্রে মি হবে না, মি হবে না। আচ্ছা
হি সাবজেক্টিভ ফ্রম হিম হবে না। হি নিলে সমস্যা কি জানেন? হি নিলে সমস্যা এইটা অনুসারে ভার্ব হতে হবে। এখানে যদি হ্যাজ থাকতো, হ্যাজ, তাহলে আমরা হি নিতে পারতাম। যে এখানে যদি হ্যাজ থাকতো, হ্যাজ থাকলে আমরা হি নিতে পারতাম। এখানে যদি হ্যাজ থাকতো, হ্যাজ, হ্যাজ থাকলে আমরা হি নিতে পারতাম। সো এই কারণে অবশ্যই অ্যান্সার হবে আপনার আই, আর আয়ের সাথে হবে হচ্ছে আপনার হ্যাভ। অবশ্যই অ্যান্সার হবে আই, আয়ের সাথে হবে হ্যাভ। দুটাই সাবজেক্টিভ ফর্ম আছে, ভালো করে খেয়াল করেন, দুইটাই সাবজেক্টিভ ফর্ম আছে। আইটাও সাবজেক্টিভ ফর্ম, হিটাও সাবজেক্টিভ ফর্ম। আপনি শুধু নিলে হবে না, আইটা নিলে সব কিছু ঠিকঠাক থাকবে, কিন্তু হিটা নিলে আবার আপনাকে গ্রামাটিক্যালি চেঞ্জ করে এখানে হ্যাভের পরিবর্তে আপনাকে লিখতে হবে হ্যাজ। কথা বুঝতে পারছি? নেইদার জন নর আই হ্যাভ বিন টু দা অপেরা। জন এবং আমি কেউ অপেরাতে ছিলাম না, হ্যাভ বিন ছিলাম না। ওকে, আচ্ছা। এরপরে 25-26 নাম্বার কি বলছে দেখেন, হোয়াট ইজ দ্য কারেক্ট সে? হাবিব অ্যান্ড মাইসেলফ। খেয়াল করে দেখেন, হাবিব অ্যান্ড মাইসেলফ না, মনে রাখবেন রিফ্লেক্সিভ প্রোনাউন, রিফ্লেক্সিভ প্রোনাউন সাবজেক্ট হয় না। রিফ্লেক্সিভ প্রোনাউন কি হয় না? সাবজেক্ট হয় না। এটা ভালো করে মনে রাখবেন, রিফ্লেক্সিভ প্রোনাউন সাবজেক্ট হয় না। ইয়েস, তাহলে এখানে মাইসেলফ আছে, মাইসেলফ। হ্যাঁ, এটা হতে পারে। আমি যদি বলি দেখেন হাবিব, হাবিব হিমসেলফ, হাবিব হিমসেলফ ওয়েন দেয়ার, এটা হতে পারে হাবিব হিমসেলফ ওয়েন দেয়ার, কেননা হাবিব সাবজেক্টের পরে হিমসেলফ বসতে পারে, যেটা বেসিক্যালি বলা হয় এমফ্যাটিক প্রোনাউন। কি প্রোনাউন? এমফ্যাটিক প্রোনাউন। কিন্তু মনে রাখবেন রিফ্লেক্সিভ প্রোনাউন কখনোই সাবজেক্ট হবে না, রিফ্লেক্সিভ প্রোনাউন কখনোই সাবজেক্ট হবে না, এটা ভালো করে মনে রাখবেন। রিফ্লেক্সিভ প্রোনাউন নেভার বি এ সাবজেক্ট, রিফ্লেক্সিভ প্রোনাউন নেভার বি এ সাবজেক্ট। এখানে মিয়ের কারণে অপশনটা বাদ, মিয়ের কারণে, মাইসেলফের কারণে অপশনটা বাদ। সো এই কারণে অ্যান্সার হবে সি নাম্বার। হাবিব অ্যান্ড আই স্টেড হোম। হাবিব, ওই যে দুই, ভালো করে খেয়াল করেন, 2, 3, 1, যেহেতু 2 নাই, আছে 3, আর পরে আছে হচ্ছে 1। হাবিব এবং আমি বাড়িতেই ছিলাম, স্টেড হোম। খুব ভালো করে মনে রাখবেন, সেটা হচ্ছে হোম। এরপরে মনে রাখবেন হচ্ছে অ্যাব্রোড, হোম অ্যাব্রোড, এরা নিজেরাই অ্যাডভার্ব, এরা নিজেরাই অ্যাডভার্ব। এই কারণে আমি যদি বলি দেখেন আই গো টু হোম হয় না, আই গো হোম হবে, আই গো টু স্কুল হবে। নাউনের আগে প্রিপোজিশন বসলে অ্যাডভার্ব হয়, আই গো টু মাই হোম, এটা হতে পারে, কেননা হোম এখানে এখন নাউন। খুব ভালো করে মনে রাখবেন, হোম একটা অ্যাডভার্ব, হোম একটা অ্যাডভার্ব, হোম একটা অ্যাডভার্ব। আচ্ছা, 24 নাম্বার বলছি, 24 নাম্বারে বলছি দেখেন, 24 নাম্বারে এম এর কারণে এটা বাদ। 24 নাম্বারে এম, হি অ্যান্ড নট আই, মনে করেন হি অ্যান্ড নট আই, এম ইজ আর, হি অ্যান্ড নট আই, এম ইজ আর। তাহলে হি এর কারণে উত্তর হবে হচ্ছে আপনার ইজ। এটা হচ্ছে প্রথম কথা। এর ভিতরে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট লুকায় আছে। বোন আমার যে প্রশ্ন করছেন 24 নাম্বারটা, মাহমুদা রহমান, এর ভিতরে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট আছে বোন আমার। ইংলিশ হচ্ছে ইন্টার কানেক্টেড। আপনাদের কাছে মনে হয় শুধু প্রোনাউন দিয়ে বাক্য তৈরি করা যায়, না। ইংলিশের ভিতরে একটা বাক্যের ভিতরে 8টা পার্টস অফ পিসেরই সমন্বয়। সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টটা না বুঝলে এটা বোঝানো কঠিন হবে, এটা বোঝানো সত্যি কঠিন হবে। ধরেন হচ্ছে অ্যান্ড নট, আরেকটা আছে হচ্ছে আপনার অ্যান্ড নো। এগুলো দ্বারাও দুটা সাবজেক্ট যুক্ত থাকে, কিন্তু ভার্ব নির্ধারিত হয় প্রথম সাবজেক্ট অনুসারে। এটা আপনাকে আগে বুঝতে হবে। ভার্ব নির্ধারিত হয় প্রথম সাবজেক্ট অনুসারে, ভার্ব নির্ধারিত হয় কি অনুসারে? প্রথম সাবজেক্ট অনুসারে। শুধু তাই না, আমি যদি আপনাকে আরো বিস্তারিত বলি, খেয়াল করে দেখেন, অ্যাজ ওয়েল অ্যাজ, এরপরে যদি বলি ইনক্লুডিং, খেয়াল করেন, এটা অন অর বাটের বিপরীত, ইনক্লুডিং। এরপরে ইনক্লুডিং উইথও বলতে পারেন, ইনক্লুডিং উইথও বলতে পারেন। এরপরে অ্যান্ড নট, এরপরে বলতে পারেন অ্যান্ড নো, এরপরে বলতে পারেন অ্যালং উইথ, এমন বেশ কিছু আছে। এরপরে বলতে পারেন টুগেদার উইথ। খেয়াল করছেন, এগুলো অনেক কিছু আছে। এবং বাস্তবতা হচ্ছে এগুলো দ্বারাও দুটি সাবজেক্ট যুক্ত থাকে, সাবজেক্ট ওয়ান আর সাবজেক্ট টু। এবং এখানেও কি ভার্ব নির্ধারিত হয়। এখন এই যে ভার্বটা নির্ধারিত হয়, খেয়াল করেন, এই যে ভার্বটা নির্ধারিত হবে সাবজেক্ট ওয়ান দ্বারা না টু দ্বারা? অবশ্যই সাবজেক্ট ওয়ান। ফায়দা ফুডা ভার্ব নির্ধারিত হবে সাবজেক্ট ওয়ান দ্বারা,
অবশ্যই সাবজেক্ট ওয়ান দ্বারা, ভালো করে খেয়াল করে দেখেন, অবশ্যই কি দ্বারা? সাবজেক্ট ওয়ান দ্বারা। তাহলে হি, হি মনে করেন হি ইজ এ নট, অ্যান্ড নট বা নট, এখানে আছে দেখেন হচ্ছে আই। এখন আপনি বলেন ভার্বটা নির্ধারণ করবেন হি দ্বারা নাকি আই দ্বারা। এই যে দেখেন হি অ্যান্ড নট আই, এবার আপনি বলেন তাহলে আমাদের এখানে ভার্ব নির্ধারিত হবে কি দ্বারা? হি দ্বারা না আই দ্বারা? অবশ্যই অবশ্যই এখানে এই যে ভার্বটা নির্ধারিত হবে হি দ্বারা। হি এর সাথে কি এম যায় না, নটের পরে মি বসে আছে, ইজ আছে, নটের পরে মি বসে আছে, তো এটা সাবজেক্টিভ ফর্ম হবে, বি নাম্বার বাদ। এবার সি আর ডি তে দেখেন একই আছে, এখানে আছে টু বি হেল্ড, এখানে আছে দেখেন হচ্ছে টু বি হোল্ড। তো বাস্তবতা হচ্ছে হোল্ড, আমি যতটুকু জানি হোল্ড এটা হচ্ছে ভি ওয়ান। তো আপনি কখনোই, আচ্ছা আপনি কখনো দেখছেন আই এম ইট, ইট কখনো দেখছেন? আই এম ইট কখনো দেখছেন? মানে বি ভার্বের পরে আপনি কখনো বি ভার্বের পরে কি ভার্বের বেস ফর্ম দেখছেন? বলেন মামুদা, বি ভার্বের পরে এনিওয়ান ক্যান টেল মি যে বি ভার্বের পরে আপনি আপনি মডাল অক্সিলারির পরে, মডাল 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 অক্সিলারির পরে, মডাল অক্সিলারির পরে ভার্বের বেস ফর্ম হয়, এটা সবার জানা। কিন্তু আমারে বলেন তো ভাই যে বি ভার্বের পরে আপনি কখনো ভার্বের বেস ফর্ম দেখছেন? এনিওয়ান ক্যান টেল মি যে বি ভার্ব এরপরে ভার্বের বেস ফর্ম হয় না? বি ভার্বের পরে ভার্বের বেস ফর্ম হয় না। বি ভার্বের পরে আমি আপনাকে অনেকবার বলছি, বি ভার্বের পরে কারা কারা বসতে পারে খেয়াল করেন। বি ভার্বের পরে ভার্বের সাথে আইএনজি কি হইলে? অ্যাক্টিভ হইলে। বি ভার্বের পরে ভি3 হয় কি হইলে? প্যাসিভ হইলে। প্যাসিভ, প্যাসিভ হইলে। অ্যাক্টিভ হলে হয় আইএনজি। বি ভার্বের পরে, বি ভার্বের পরে অ্যাডজেক্টিভ বসতে পারে। বি ভার্বের পরে, বি ভার্বের পরে যদি কোনো প্রোনাউন বসাতেই হয় তাহলে আপনাকে অবশ্যই সাবজেক্টিভ ফর্মে বসাইতে হবে। যেমন আই উইশ, আই ওয়ার, আমি যদি সে হতাম, আই ওয়ার হি, বি ভার্বের পরে যদি প্রোনাউন বসাতেই হয় তাহলে, আচ্ছা বি ভার্বের পরে যদি কোনো প্রোনাউন বসাতেই হয় তাহলে সাবজেক্টিভ ফর্মে বসাইতে হবে। এই খুব তাড়া আছে, ওই যে মনসুর আসলো যে, সরি খুরশেদ আসলো যে, হ এই খাবার দাও দে, রাস্তা থেকে ঘোল পানি তুলে নিয়ে এসো। তো এই কারণে ডি নাম্বারটা আপনি বাদ দিবেন কেন? ডি নাম্বারটা আপনি কি প্যাসিভ করেন নাই? আপনি কি প্যাসিভ করেন নাই? আপনি কি বলবেন বলেন তো? ইট, ইট মাস্ট, ইট মাস্ট বি, ইট মাস্ট বি ডু, ডিড না ডান বলবেন? বলেন ইট মাস্ট বি ডু বলবেন, ডিড বলবেন না ডান বলবেন? এই যে দেখেন বি ভার্ব আছে, বসান ডু বসান, ইট মাস্ট বি ডু বসান, ইট মাস্ট বি ডিড বসান, ইট মাস্ট বি ডান বসান, কোনটা বসাবেন বলেন? হোয়াট উইল দ্য অ্যান্সার? কোনটা অ্যান্সার হবে? তাহলে আবারও বলতেছি বি ভার্বের পরে, বি ভার্বের পরে কখনো ভার্বের বেস ফর্ম হয় না, নেভার এভার। এটা আপনাকে জানতে হবে, মানতে হবে, পারতে হবে, শিখতে হবে। অনেক গল্প আছে বোন আমার, ভাই আমার। বি ভার্বের পরে, বি ভার্বের কখনো পরে কখনো ভার্বের বেস ফর্ম হয় না, ভালো করে খেয়াল করো। বি ভার্বের পরে কখনো ভার্বের বেস ফর্ম হয় না। এটাই ফ্যাক্ট, ঠিক আছে না? এটাই ফ্যাক্ট, এটাই ফ্যাক্ট। আমি যদি বলি খেয়াল করে দেখেন, দা প্রজেক্ট, দা প্রজেক্ট, মনে করেন দা প্রজেক্ট, দা প্রজেক্ট হ্যাজ টু বি, হ্যাজ টু বি, দা প্রজেক্ট হ্যাজ টু বি। অপশন এ কমপ্লিট, অপশন এ কমপ্লিট হবে না অপশন বি কমপ্লিটেড হবে? প্রজেক্টটা অবশ্যই হ্যাভ টু বি কমপ্লিট হবে না কমপ্লিটেড হবে? বলেন। জানার কোনো শেষ নাই, মার খাওয়ার কোনো বয়স নাই, অনেক কিছু এই কারণে জানতে হয়, জানার আসলেই কোনো শেষ নাই। কথা বুঝতেছেন? আপনি ভাবেন যে আপনি অনেক কিছু পারেন, আরে ভাই একবার আপনি পারলে মানে এটা হয় জানা, কয়েকবার পারলে হয় দক্ষতা। সাইকেল একবার পেডেল মারতে পারলে এটা হয় জানা, কয়েকবার মারলে না দক্ষতা আসে। এই দক্ষতা যাওয়ার আগে একবার ক্লাস করেই মনে করেন যে না আমি অনেক কিছু পেরে গেছি, জয় বাংলা না, জয় বাংলা না। এই জন্য এই যে খেয়াল করে দেখেন, এই যে বি ভার্ব এখানে আছে দেখেন ইজ টু বি, এই যে এম টু ইজ টু, এম টু ইজ টু, আর টু, এরাও তো মডাল, এম টু ইজ টু আর টু এরাও তো মডাল। আমাকে যেতে হয়, আই এম টু গো, আমাকে খেতে হয়, আই এম টু ইট,
এগুলো হচ্ছে বর্তমান 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 বাধ্য বাধ্য বাধকতা, এগুলো বর্তমান বাধ্যবাধকতা। আমি যদি বলি হ্যাভ টু, হ্যাভ টু, হ্যাজ টু, হ্যাভ টু, হ্যাজ টু, এগুলো ভবিষ্যৎ ভবিষ্যৎ বাধ্য বাধকতা, ভবিষ্যৎ বাধ্যবাধকতা। আমাকে যেতে হবে, খেতে হবে, আমাকে ঘুমাতে হবে, আমাকে তার সাথে সাক্ষাৎ করতে হবে। আই হ্যাভ টু মিট হার, আই হ্যাভ টু গো, আই হ্যাভ টু স্লিপ, আই হ্যাভ টু রিড, আই হ্যাভ টু স্টাডি। অনেক গল্প জমে আছে, অনেক গল্প ভিতরে আছে। এই ভিতরের গল্পগুলো না জানলে উত্তর তো পারবেন না ভাই। আমিও প্রথমে ভাবছিলাম সিআরডি তো কাছাকাছি, পরে দেখি না, হি নট নট, আই ইজ, এই যে টু বি এখানে আছে হেল্ড, এখানে আছে হোল, এই জায়গায় চোখটা আটকে গেছে, আমারও উত্তর আটকে গেছে। কথা বুঝাইতে পারছি? আচ্ছা, 25 নাম্বার হয়েছে আমাদের। তারপরে 26 নাম্বারে যেটা বলছে দেখেন 26, হোয়াট ইজ কারেক্ট, এটা হয়ে গেল আমাদের। 27 নাম্বারে যেটা বলছে খেয়াল করেন 27, হুইচ ইজ কারেক্ট। এই যে হুইচ, বলেন তো হুইচ কি? রাইট, কিন্তু এখানে অ্যাডজেক্টিভ রাইট। হুইচ হচ্ছে ইন্টারোগেটিভ প্রোনাউন, মানে ব্যক্তিগতভাবে আপনি যদি বলেন প্রোনাউন, এরপরে আপনি বলতে পারেন ইন্টারোগেটিভ প্রোনাউন। কথা বুঝতেছেন? তাহলে এই যে দেখেন হি অ্যান্ড মাইসেলফ হবে, হি অ্যান্ড মাইসেলফ হয় না, মাইসেলফ অ্যান্ড হি হবে না। এটা না হলে এটা আবার কি কবি গুণা করছে যে হবে। এরপরে কি বলছে দেখেন হি অ্যান্ড আই ওয়েন্ট আউট, বেরিয়ে গিয়েছিলাম। গো আউট মানে তো বেরিয়ে যাওয়া মনে হয়, রাইট? তাহলে এখানে দেখেন বলছে 1 2 3 হবে না, এটা উত্তর হবে ডি নাম্বার, কেননা এখানে আপনাকে সিকোয়েন্স মানতে হবে। আর একটা বিষয় মনে রাখবেন, এই যে সিকোয়েন্সের ব্যাপার স্যাপার, সিকোয়েন্স এটা যে সবসময় বাক্যের শুরুতে হবে তা না, শেষেও হতে পারে। সিকোয়েন্সের ব্যাপার স্যাপারটা যে বাক্যের শুরুতে হবে তা না, শেষেও হতে পারে। ওকে, এরপরে আসেন আমরা দেখব কি বলছে। ড্যাশ বয়েস ওয়েন টু হিট দ্য বিগ, মানে ওই বয়েস, দেম বয়েস, দেম মানে তারা, দেম মানে তাদেরকে, রাইট? তাদেরকে বালকরা। দেখেন তো বাক্যটা বাংলা করে, এটা পুরোটাই সাবজেক্টের পজিশন। অবশ্যই দেয়ার্স তো হবে না, দেয়ার্স বয়েস হবে না। এই দেয়ার্স কিন্তু দেয়ার পজেসিভ অ্যাডজেক্টিভ, মনে রাখেন। দেয়ার পজেসিভ অ্যাডজেক্টিভ, দেয়ার্স পজেসিভ প্রোনাউন। আমরা দেয়ার থাকলে চিন্তা করতাম, এখানে ভালো করে চোখ দিয়ে দেখেন আছে দেয়ার্স, এস আছে। এক্সাম হলে আপনারা এগুলো চোখ দিয়ে দেখতে চান না, এক্সাম হলে সত্যি আপনাদের চোখ কাজ করে না, সেই কারণে ডি নাম্বারটা হবে না, আস হবে না, হবে উই। আমরা বালকরা, উই বয়েজ ওয়ান্ট টু হিট ইট বিগ, আমরা বালকরা চেয়েছিলাম। কথা বুঝাইতে পারছি? এই কারণে অবশ্যই অ্যান্সার হবে ডি নাম্বারটা। 29 কি বলছে? দে কোল্ড, এই যে দেখেন দে কোল্ড, এই যে খেয়াল করে দেখেন মূল ভার্বের পরে অবজেক্ট হবে, অবজেক্ট। মূল ভার্বের পরে অবজেক্ট, উই হবে না সাবজেক্ট, দে হবে না অবজেক্ট সাবজেক্ট, হার্স হবে না, এটা হচ্ছে আপনার পজেসিভ প্রোনাউন, হার্স হবে না পজেসিভ প্রোনাউন। অবশ্যই কি হবে? আস হবে, আস। ইয়েস, অবশ্যই অ্যান্সার হবে আস। দে কোল্ড আস, তারা আমাদেরকে কল দিয়েছিল অন দা টেলিফোন। এই যে খেয়াল করেন, টেলিফোন দেখলে যে আপনারা ওভার আনসার করেন, ওভার হবে না, ওভার দা টেলিফোন, অন দা টেলিফোন, বাই টেলিফোন। মনে রাখবেন যোগাযোগের যত মাধ্যম আছে যদি কোনো ডিটারমিনার না থাকে ঠাটা বাই বসে, এটা খুব ভালো করে মনে রাখবেন। ঠাটা কি বসে? বাই বসে, ব্যাপার না। এরপরে কি বলছে 30 নাম্বার দেখেন, সহিনা শোড দেখিয়েছিল হার ফটোগ্রাফস। খেয়াল করে দেখেন হার ফটোগ্রাফস, তাহলে কি হবে? শোড দেখাইছিল, কাকে দেখাইছিল? কাকে। খেয়াল করেন কি দেখাইছিল? ফটোগ্রাফ দেখাইছিল তার। এই যে দেখেন মায় হবে না, মায় একা বসে না, দে হবে না, এখানে একটা অবজেক্ট দরকার, হার্স হবে না, মি হবে, অ্যান্সার হবে মি। খুব ভালো করে মনে রাখবেন, খুব এই ব্যাপারটা ভালো করে মনে রাখবেন। অল মূল ভার্বের পরে প্রোনাউনের অবজেক্ট, অল মূল ভার্বের পরে প্রোনাউনের কি হবে? অবজেক্ট। মনে রাখবেন অল মূল ভার্বের পরে প্রোনাউনের অবজেক্ট, শুধুমাত্র বি ভার্বের পরে প্রোনাউনের সাবজেক্ট। খুব ভালো করে মনে রাখবেন, অল মূল ভার্বের পরে প্রোনাউনের অবজেক্ট, কিন্তু এই যে বি ভার্ব, এই বি ভার্বটা যদি মূল ভার্ব হয়, কারণ আপনি জানেন একটি মাত্র ভার্ব হয় আপনার মূল ভার্ব,
একটি মাত্র ভার্ব কি হয়? মূল ভার্ব। একটি মাত্র ভার্ব হচ্ছে মূল ভার্ব। খুব ভালো করে বুঝছেন, একটি মাত্র ভার্ব হচ্ছে মূল ভার্ব। বি ভার্ব যাই হোক, একটি মাত্র ভার্ব, বি ভার্ব যদি মূল ভার্ব হয় তারপরেও প্রোনাউনের সাবজেক্টিভ ফর্ম হবে, সাবজেক্টিভ ফর্ম হবে, সাবজেক্টিভ ফর্ম হবে। এটা খুব ভালো করে মনে রাখবেন। সকল মূল ভার্বের পরে প্রোনাউনের অবজেক্ট, শুধুমাত্র বি ভার্বের পরে প্রোনাউনের সাবজেক্ট। এ যদি মূল ভার্ব হয়, মূল ভার্ব হয়, বিভার্ব যদি মূল ভার্ব হয় তবু এর পরে প্রোনাউনের সাবজেক্ট। বিভার্ব যদি মূল ভার্ব হয় তবু এর পরে প্রোনাউনের কোন হবে? সাবজেক্ট। যেমন আই উইশ, আই উইশ, আই ওয়ার ইউ। এই যে বলেন তো ওয়ারটা দেখতেছেন না, ওয়ার, ভালোবেসে বলেন তো এই ওয়ারটা অবজেক্টে আছে না সাবজেক্টে আছে? বলেন, এই ওয়ারটা অবজেক্টে আছে না সাবজেক্টে আছে? বলেন তো শুনি। ওকে ডান বাচ্চারা? ওকে, তাহলে আজকে এই পর্যন্তই। হ্যাঁ, ভালো থাকো শোনা, কালকে তোমাদের সাথে কথা হবে আবার। আসসালামু আলাইকুম।